আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? একের ভিতর দুই, ঠিক এরকমই একটা ডেজার্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটি হলো পুডিং কেক। বাচ্চাদের খুশি করতে বা অতিথি আপ্যায়নে আপনারা এই ডেজার্টটি তৈরি করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই পুডিং কেকটি তৈরি করতে হয়। পুডিং কেক তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন এগুলাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য জাল করে নিব। প্রথম পর্যায়ে দেখবেন চিনিটা গলে গিয়েছে। এরপর কিছুক্ষণ জাল করলে দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়েছে। যখন এটা বাদামি রং হয়ে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে ঢেলে নিয়েছি। এইবার প্রথমেই আমি পুডিং এর মিশ্রণটা তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম, 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে। ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা 1 কাপ লিকুইড মিল্ক। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমি কেকের মিশ্রণটা রেডি করে নিব। আর এর জন্য এখানে আমি 2টা বাটি নিয়েছি। এবার রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে রাখবো। এখন কুসুমের বাটিটাকে সাইডে রেখে দিয়ে ডিমের সাদা অংশটাকে ফোম করে নিব। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোমটা করে নিচ্ছি। প্রথমেই লো স্পিডে 1 মিনিট বিট করে নেওয়ার পর 1/4 কাপ চিনি অল্প অল্প করে দিব আর বিট করতে থাকবো। এখন এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ডিমের এই সাদা অংশটা ভালোভাবে ফোম হয়ে যাচ্ছে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা পারফেক্টভাবে ফোম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ডিমের কুসুম 2টা দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন আবারও 1 মিনিট বিট করে নিব। বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে চেলে ডিমের ফোমের সাথে হালকা হাতে মিশিয়ে নিব। এই পর্যায়ে কোনো তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু ফোমি ভাবটা কমে যাবে। আমি একইভাবে বাকি শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। এখন আবারও হালকা হাতে এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর প্রতিবারই ময়দাটাকে অ্যাড করার সময় খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কেকের এই মিশ্রণটা চকলেট কেক না করে নর্মাল কেকও তৈরি করতে পারবেন। কেকের এই মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এইবার আমি যে মোল্ডের মধ্যে ক্যারামেল তৈরি করেছি সেই মোল্ডের উপরে আমি একটা চালনি রেখে এর মধ্যে আমি পুডিংটা ঢেলে দিচ্ছি। এটাকে অবশ্যই ছেঁকে দিতে হবে যাতে ভিতরে কোনো দানা থেকে না যায়। এবার আমি কেকের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। কেকের এই মিশ্রণটা এতটাই হালকা হয়েছে যে এটা পুডিংয়ের মিশ্রণের সাথে মিলিয়ে যাবে না। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে যে মোল্ডের মধ্যে ঢাকনা রয়েছে সেই মোল্ডও ইউজ করতে পারবেন। সাধারণত আমরা যেভাবে পুডিং স্টিম করি ঠিক একইভাবে এটাকে স্টিম করে নিতে হবে। আমি চুলায় একটা প্যানের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর মোলটাকে আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা একটা টিস্যু পেপার বা লবঙ্গ দিয়ে ঢেকে দিতে হবে। এরপর এটাকে মিডিয়াম আঁচে প্রায় 35 থেকে 40 মিনিটের মতো স্টিম করে নিতে হবে। প্রায় 40 মিনিট পর এটা স্টিম করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। যখন এই পুডিং কেকটা ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে প্রায় 1 ঘন্টার জন্য রেখে এটাকে সেট করে নিতে হবে। গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না, তাহলে পুডিংয়ের অংশটা ভেঙে যেতে পারে। প্রায় 1 ঘন্টার পর পুডিং কেকটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে উপর থেকে ফয়েল পেপারটা সরিয়ে নিয়েছি। এরপর কেকের চারপাশটা আমি একটা নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে পুডিং কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এই পুডিং কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটা পিস আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আপনারাও ঠিক সেভাবেই তৈরি করবেন। আশা করছি আপনাদের পুডিং কেকটাও আরও বেশি সুন্দর হবে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।